ফার্মে তুতে ভিনিগার ব্যবহার করেননি এমন ফার্মার বন্ধু নেই বললেই চলে। আজকের ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য। আর বন্ধুরা, তুতে ভিনিগারটা কোন বয়সে ব্যবহার করলে ফার্মে ইকোলাই আর বোরা নিউমোনিয়া আসবে না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একবার ইকোলাই হয়ে গেলে তুতে ভিনিগারে কাজ করবে না। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লাগে শেয়ার করবেন, ফলো করবেন, লাইক করবেন। আর বন্ধুরা, আমি একটা কথা বলি, তুতে ভিনিগারের মিশ্রণ তৈরি করার সময় ভিনিগারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, সে বিষয়ে পরে আসছি। এই যে বন্ধুরা দেখছেন, এটা তুতে, এটা মার্কেট থেকে আপনার এরকম ফর্মে কিনতে পাওয়া যাবে। 300 টাকা 350 টাকা কেজি নেয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, কোথাও কম বেশি হতে পারে। আমাদের এখানে 350 টাকা পার কেজি নেয়। তো বন্ধুরা, তুতে নেবেন হচ্ছে 100 গ্রাম, তুতে হচ্ছে 100 গ্রাম, ভিনিগার হচ্ছে 500 ml, আর জল লাগবে 100 ml। একটা গুরুত্বপূর্ণ বিষয় সকলে মিস করে, ভুলে যায়, জলটা কিন্তু অবশ্যই উষ্ণ গরম হতে হবে। তুতে যদি গরম জলে না গোলাবেন, আপনারা কিন্তু তুতের 100% কার্যকারিতা বা উপকার খাওয়াবেন, কোনো কাজ হবে না। জল কিন্তু গরম অবশ্যই হতে হবে, জলটা উষ্ণ গরম হবে। তুতে ভালো করে গুঁড়ো করে ওই উষ্ণ গরম জলে দেবেন, ঠান্ডা হয়ে যাবে, গুলে যাবে, তারপরে ভিনিগার যোগ করবেন। আর বন্ধুরা, এই মিশ্রণ তৈরি করার সময় মনে রাখবেন, প্লাস্টিক অথবা কাঁচের পাত্র, কখনও অ্যালুমিনিয়াম পাত্র নেবেন না, সেক্ষেত্রে তুতে বিক্রিয়া করবে, মুরগির ক্ষতি হবে। আর বন্ধুরা, এই গেল হচ্ছে তুতে ভিনিগারের কম্পোজিশন। এবার সেই ভিনিগারের কথায়, এটা অ্যাপেল সিডার ভিনিগার। আপনারা অ্যাপেল সিডার ভিনিগার, আখের গুড়ের তৈরি ভিনিগার অথবা জামের তৈরি ভিনিগার, হ্যাঁ বন্ধুরা, পাওয়া যায় এগুলো অনলাইনে অ্যাভেলেবেল, দাম খুব বেশি না। আপনার ছোটোবেলায় এই অর্গানিক ভিনিগার ব্যবহার করবেন, তাহলে কিন্তু ফার্মে কিডনির সমস্যাটা আসবে না। কারণ এটা মনে রাখতে হবে, এখন বর্ষাকাল চলছে, ফার্মে কিন্তু কিডনির সমস্যা কম বেশি আসতে পারে। আর তুতে ভিনিগার ব্যবহার করার বেস্ট টাইম হচ্ছে বন্ধুরা ফার্স্ট ভ্যাকসিনের পরে। আমি কিছু ন্যাচারাল এই ভিনিগারের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন, দাম খুব একটা বেশি নয়। আর বন্ধুরা, তুতে ভিনিগার ব্যবহার করলে পরের দিন সকালে অবশ্যই লিভার টনিক ব্যবহার করতে হবে। আর যেহেতু কিডনির সমস্যা চলছে বা আসতে পারে, সেই জন্য হার্বাল কোনো ভালো লিভার টনিক আপনারা ইউজ করতে পারেন, বা অন্য কিছু ইউজ করলেও হবে। আমি কমেন্ট বক্সে 2-1টা ভালো লিভার টনিকের লিঙ্ক দিয়ে দেবো, সাধ্যের মধ্যে কম পয়সায় ভালো জিনিস, এবং আপনারা সংগ্রহ করতে পারেন, বাড়ি বসেই পেয়ে যাবেন। অনেক জায়গায় ওষুধ পাওয়া যায় না, কিন্তু বাড়ি বসে আপনারা পেয়ে যাবেন। আর বন্ধুরা, তুতে ভিনিগার ব্যবহার করলে ফার্মে কিন্তু যেদিন ব্যবহার করবেন সেদিন জল শোধন করবেন না, প্লেন জলে কল থেকে টিপবেন, সেই জলে 1 ml থেকে 1.5 ml তুতে ভিনিগার দেবেন। এটা শিওর করবেন যেন বন্ধু মুরগিরা 8-10 ঘন্টা যেন জলটা বা মিশ্রণটা পান করে, সেক্ষেত্রে কিন্তু সঠিক উপকার পাবেন। আর ফার্মে যদি ইকোলাই সমস্যা বা বোরানোর সমস্যা হয়, যখন তুতে ভিনিগার খাওয়াবেন সেই সময়, অর্থাৎ পরের দিন সকালে একটা টাইম ফার্মে 1 লিটার জলে 50 গ্রাম তুতে দিয়ে স্প্রে করবেন। সেক্ষেত্রেও কিন্তু জলটা গরম নিতে হবে। তুতে গরম জলে গোলালেই সব থেকে ভালো অ্যাকশান কার্যকারিতা পাওয়া যায়। তুতে ভিনিগার যখন খাওয়াবেন অবশ্যই প্লেন জলে খাওয়াবেন, নাহলে উপকার পাবেন না। আর বন্ধুরা, আপনার ফার্মে যদি খুব ইকোলাই চাপ থাকে, তুতে ভিনিগারের 3 দিনের ডোজ কমপ্লিট করার পরে আপনার 7 থেকে 8 দিনের মাথায় আরেকবার করতে পারেন। যদি ফার্মে আইবিএস বা কিডনির সমস্যা আসে, সেক্ষেত্রে কিন্তু তুতে ভিনিগার ভুলও ব্যবহার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির মৃত্যুর হার আরও বাড়তে পারে। কিডনির সমস্যা থাকাকালীন বা চলাকালীন তুতে ভিনিগার একদম ব্যবহার করবেন না, সেক্ষেত্রে ভালোর থেকে ক্ষতিই বেশি হবে। বড়বেলা তুতে ভিনিগার খাওয়া যায়, ডোজও সেই একরকম, আর তৈরির পদ্ধতি একই রকম, কিন্তু লিভার সব ক্ষেত্রেই ব্যবহার করতে হবে পরের দিন সকালে।